أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له لا مثل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে? এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে?
কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কালিমাতুশ শুকর, শুকরিয়া বাণী সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, বিশৃঙ্খলা করার সময়। বিশৃঙ্খলা কি মুসলমানরা করতে পারে? না, মুসলমানরা খুব সুশৃঙ্খল জাতি, দে আর ভেরি ডিসিপ্লিন। আমি জানি ফরিদপুরের লোকেরা খুব ডিসিপ্লিন মেনে চলে। ফরিদপুরের মানুষ ভদ্র সভ্য। আপনাদের আসার পথে একটা নদী দেখলাম, মধুমতি না? কি নাম? মধুমতি। আলহামদুলিল্লাহ। এরকম অনেক ধরনের নদী, নালা, পাহাড়, পর্বত দিয়ে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটাকে সুশোভিত করেছেন। এক এক জায়গায় এক এক ধরনের সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা দিয়েছেন মাটির পাহাড়। আপনি বান্দরবান যান, রাঙামাটি যান, মাটির পাহাড়। কিন্তু আরব দেশে গেলে দেখবেন পাথরের পাহাড়। ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা প্যারেক হিসেবে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন, যাতে পৃথিবীটা নড়ে চড়ে না ওঠে। তো এই জন্য মুসলমানরা কখনো বিশৃঙ্খলা করতে পারে। আমি বুঝতে পারছি যে ধারণ ক্ষমতার চেয়ে জায়গা অনেক কম, ধারণ ক্ষমতা কম, কিন্তু লোক হয়ে গেছে অনেক বেশি। আমি দেখতে পাচ্ছি যে এই ভাইরা যে দাঁড়ায় শুনতেছে, আমার নিজের কাছেও কষ্ট লাগতেছে। এই পাশেও একই অবস্থা। 5 থেকে 10 মিনিট এরকম ধাক্কাধাক্কি করে থাকা যায়, কিন্তু 1-1.5 ঘন্টা আসলে থাকা কষ্টকর, তাই না? গত রাতে আমার তাফসীর প্রোগ্রাম ছিল গাজীপুরের কাশিমপুর এলাকায়। কাশিমপুর জেলখানার নাম শুনছেন? ভয় লাগে? ভয় লাগে না? অনেক সাহস তো দেখি এলাকার লোকদের। তো ওখানে অনেক লোক হয়েছে এরকম। এত লোক, মানুষের ধাক্কা যখন পেছন থেকে আসছিল, অন্যান্য মানুষরা সামনের দিকে হুড়মুড় করে পড়ে যাচ্ছিল। এক লোক জায়গায় স্ট্রোক করলো দেখলাম। সবাই মিলে পানি খাওয়াচ্ছে, বাতাস দিচ্ছে। আরেক লোক ছোট্ট একটা বাচ্চা নিয়ে বিপদে পড়ে গেছে। সে বাচ্চাকে নিয়ে আসছে কোরআনের কথা শোনানোর জন্য, কিন্তু ধাক্কার চোটে ওই বাবা সহ্য করতে পারতেছে, কিন্তু বাচ্চা সহ্য করতে পারতেছে না। ভয়ঙ্কর অবস্থা। মিনা স্টাম্পিডে যেরকম হয়, গত কয়েক বছর আগে মিনা স্টাম্পিডে, মিনাতে ধাক্কাধাক্কিতে মানুষ মারা গিয়েছে। তো মানুষের ধাক্কাটা এটা ভয়ঙ্কর। এজন্য আমি সব সময় বলি, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা এটা জরুরি না। আজকে এখানে প্রোগ্রাম না হলেও সমস্যা নাই, কিন্তু প্রোগ্রাম হওয়ার পরে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে ঝামেলা আছে না নাই? এজন্য সবসময় অনেক বড় মাঠে প্রোগ্রাম করার কথা আমরা বলি, যেখান দিয়ে সেফ এন্ট্রি, সেফ এক্সিট থাকবে। আজকে যেইভাবে আমাকে আনা হয়েছে ধাক্কাধাক্কি করে, ভয়ঙ্কর অবস্থা ছিল। তো প্রতিদিন এই ধাক্কাধাক্কি এর মধ্য দিয়ে মুভ করা কঠিন। কত যে ঘড়ি ছিঁড়ে গেছে, কত যে কোটির বুতাম ছিঁড়ে গেছে। মানে ভালোবাসার চোটে ঘড়ি টড়িও ছিঁড়া ফেলে। ভালোবাসার নিতে পারি 500 কেজি, ভালোবাসা দেয় 5000 কেজি। আমাদের ভালোবাসা একজনের জন্য চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। আর ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে আরশের ছায়ায় ছায়া করে দিবেন যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসতো। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসতো দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো বৈষয়িক প্রাপ্তির জন্য নয়,
একজনের ভালোবাসার জন্য। তিনি কে? আজকে এখানে বিরিয়ানির প্যাকেট আছে, জিলাপি আছে, সিন্নি আছে, কিছু নাই। তাহলে এত লোক জড়ো হলো কার খুশির জন্য? আল্লাহ যদি এটাকে ওসিলা করে কিয়ামতের দিন আমাদেরকে বলে যে যাও, তোমরা কোরআনের পাগল ছিলা, কোরআনকে ভালোবাসতা, কোরআনের মাহফিলগুলোতে অংশগ্রহণ করে এগুলোকে সার্থক মণ্ডিত করে তুলতা, যাও এর ওসিলায় তোমাকে আমি নাজাত দিয়ে দিলাম, মাফ করে দিলাম। এই কথাটা যদি আল্লাহ সেদিন বলে কেমন হবে? আর কিছু লাগবে? আমরা তো নাজাত চাই, একটা জিনিসই আমাদের ডিমান্ড, সেটা কি? নাজাত। আওয়াজ করে বলতে হবে, সেটা কি? আরে কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন, আরে কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আল্লাহর কাছে আমাদের একটাই মুনাজাত, যে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের ওসিলা বানায় মাহফিলটা। সবাই পড়ি আমিন। মাইকম্যান যে আছো তাকে আমি বলবো, আমাদের প্রায় প্রোগ্রামগুলোতে মাইকের সমস্যা হয়, আর তুমি এই যে মাউথ পিস রাখছো, এটা যে কয় হাজার বছর আগের আল্লাহ জানে, অনেক পুরাতন। কথা বলতে গেলে মুখের থুতু ঘাম এগুলো লেগে ময়লা হয়ে যায়, এটা যে কত আগের মাউথ পিস আল্লাহ জানে। তুমি একটা নতুন মাউথ পিস কিনবা, কই তুমি কোথায়? ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, আমি বলতেছি, সবাই বললে তো ভয় পাবে। তো এই মাউথ পিসটা চেঞ্জ করতে হয়, যেহেতু এটার সামনে ভাষণ দেয়, আলোচনা করে, সো এটা ময়লা হয়ে যায়। সেই বছরকে বছর এক মাউথ পিস দিয়ে ওরা বিজনেস করতে চায়, এটা ঠিক না। তোমার মাউথ পিস চেঞ্জ করবা, আর সাউন্ডটাকে আরেকটু স্ট্রং করে দাও। ডানে বাই কেউ যেন না বলে হুজুর এদিকের মাইক দিয়ে শোনা যায় না, ওইদিকে শুনতে পাচ্ছেন, এমনটা যেন না হয়। তাহলে আলোচনার মাঝখানে বিশৃঙ্খলা তৈরি হবে। আর যারা আমরা বসার সুযোগ পাই নাই, তাদের ডাবল সওয়াব হচ্ছে, আলহামদুলিল্লাহ পড়েন। কারণ যারা বসে ওয়াজ শুনতেছে এরা শুধু ওয়াজ শোনার সওয়াব, আর যারা দাঁড়ায় শুনতেছে এরা ওয়াজ শোনার সওয়াব, আবার দাঁড়ায় যে কষ্ট করতেছে ওইটার সওয়াব। কষ্ট আছে যেখানে, সওয়াব আছে সেখানে। তো যারা কষ্ট করে দাঁড়িয়ে শুনছেন, খুব লম্বা চড়ে আলোচনা করবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী ঐতিহাসিক চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনী। প্রথম রজনীতে আলোচনা করেছেন মুফতি আমির হামজা সাহেব, চমৎকার আলোচনা করেন কোরআন সুন্নাহর আলোকে। অল্প বয়স কিন্তু অনেক মেধা। কিছু কিছু মরিচ থাকে না যে ছোট মরিচ কিন্তু ঝাল বেশি, আছে না নাই? তো আমির হামজা ভাইয়ের বয়স কম, বাট অসাধারণ আলোচনা করে, কোরআন থেকে কোট করে করে আলোচনা করে। তো আমরা আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি। শুনলাম আজকে আরেক জান্নাতের মালিক হয়ে গেছেন উনি, মানে ওনার আরো একটা কন্যা সন্তান হয়েছে। খায়রুকুম মান বুক্খিরা বিল উনসা, তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা, ভাগ্যবান, যার প্রথম সন্তানটা কন্যা হয়। কি হয়? আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। ছোট বাচ্চারাও তুলছে হাত, ওরা ভাবছে অন্যরাও তুলছে, আমরাও তুলি। তো মিন বারাকাতিল ইনাস, মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস। কোন নারী কতটা কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি। প্রথম সন্তান যদি কন্যা হয়, ওই ঘরে বরকত দেয় কে? আল্লাহ। কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না, আছে না নাই? এগুলো জাহেলদের স্বভাব, জাহিলিয়াতের অভ্যেস।
ছেলে হইলে অনেক খুশি, এলাকার সবাই মিষ্টি খাওয়ায়। মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে ফেলায়। আছে না নাই? না। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার অনেককে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। তিনি কে? এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান। যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট। অনেকে আমাকে পার্সোনালি বলে, দোয়া চায় হুজুর, 15 বছর বিয়ে করেছি, সন্তান হয় না, দোয়া করবেন। দোয়া করি এদের জন্য। এদের অন্তরে অনেক জ্বালা। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া, সে মা ডাক শুনবে। মা হওয়ার তার বড় শখ। এজন্য মায়ের মর্যাদা 3 বার, মা মা মা, তারপর বাবা। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? তোমার মায়ের সাথে। তারপর মায়ের সাথে, তারপর বাবার সাথে। তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল। কি মেডেল? তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল, ঠিক কি না? এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। 3 বার যদি মা হয়, মানে মা মা মা, তারপরে বাবা, তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল? গোল্ড মেডেল, স্বর্ণ পদক। তারপর মাকে দিল রৌপ্য পদক। তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক। বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার, একটা কলম। তারপর আমরা খুশি। কি বলেন? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কি না? এই পৃথিবীটারে যদি 500 বার বিক্রি করেন, যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে? এই গোটা দুনিয়াটাকে যদি 10,000 বার বিক্রি করেন, যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে? আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কেন মায়ের মর্যাদা বেশি? কারণ হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরেনি, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝা, পেইন, ডেলিভারি পেইন, যন্ত্রণা বাবা সহ্য করেনি, করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? বিষ্ণু বললেন লাউ কাতা'তা জিলদাক, জিলদুন মানে হচ্ছে স্কিন। বিষ্ণু বললেন তোমার স্কিন, চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও 2টা, আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও, যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে 2টো জুতা উপহার দিলাম, ওই জুতা পরেও যদি তোমার মা 1000 বছর হাঁটে, তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো, তার 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। মা মা মা, তারপরে বাবা। একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? আল্লাহ। তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার A+ দেয়, আপনি আল্লাহর কাছেও, কথা বুঝে নাই বোধহয়। আপনার বউ যদি আপনারা দেয় A+, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা দেয় A-, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনার F দেয়, F, ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন, কি দিবা? কও কি দিবা? হ্যাঁ, ওই যে বিয়া করো না, A+। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ইসলাম এত ভালোবাসতেন, তিনি বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উনি খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন।
আম্মা জান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন, বলতেন আমরা কত সুন্দরী, আমাদের কথা কন না কেন? ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী, শুধু তার কথা বলেন কেন? বিষ্ণুই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ। একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই নারীটার নাম হচ্ছে খাদিজা। বিষ্ণু ঈসা ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। এজন্য আমি বোনদেরকে প্রায় বলি হাজবেন্ডদেরকে সাহস যোগাবেন। স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন, ও নবী বাশশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মণি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি, যেই জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, চিৎকার নাই, হই হুল্লোড় নাই। সুবহানাল্লাহ পড়েন। এর কারণ সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন। সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কাছে আসতেন, সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনবী ভুলে যেতেন। এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য, ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে জুড়িয়ে দিত। এজন্য ওনার উপহারও হবে জান্নাতে এমন ঘর, যে এই ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায়। ওখানে কোনো আওয়াজ নাই, হট্টগোল নাই, গন্ডগোল নাই। আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব আপনার হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন, একটা সুন্দর পরিবেশের করে রাখেন। শুধু কমপ্লেইন করবেন না। অনেক বোনেরা আছে বেশি কমপ্লেইন করে, এইটা নাই ওইটা নাই, লবণ লাগবে, পেঁয়াজ লাগবে। পেঁয়াজের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে, ঠিক কিনা? ফরিদপুরে কি দাম কমছে? কত কত কেজি? কত? 250। তারপরে কমতেছে আলহামদুলিল্লাহ। গভর্নমেন্ট ট্রাই করতেছে এই বাটপারগুলোরে ধরার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা এই পণ্যের মজুদদারি করে, বিষ্ণুনবী বললেন যেদিন মজুদদারি করবে তার থেকে তার 40 দিনের নামাজগুলো বরবাদ করে দিবে কে? ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। পণ্যের এই সংকট তৈরি করা এটা কবিরা গুনাহ, এটা মিনাল কাবায়ের। এজন্য খবরদার, বোনদেরকে বলি হাজবেন্ডের জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন। তো ইসলাম বলে কারো ঘরে যখন কোনো নারী বধূ হয়ে যায়, সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে। এরপর যখন সন্তান সম্ভবা, ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না, মরে যায়, ইন্তেকাল করে। ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল, ইন্তেকাল করলো, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে কিয়ামতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে। আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে, তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি আর মাটি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। এজন্য মা 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 তারপরে বাবা। আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। এক ভাই আমাকে বললেন, হুজুর 3 রাত চলে গেল, কেউ নারীদেরকে নিয়ে কিছু বলে নাই, আপনি শুরুটা করেন নারীদেরকে দিয়ে। এজন্য নারীদেরকে দিয়ে আমি শুরু করলাম। তো আজকে একেবারে সমাপনী রজনী, আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন, শুকরিয়া। তারপর প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব, খতিব আলফাডাঙ্গা থানা জামে মসজিদ ফরিদপুর। আমি শুনছিলাম চমৎকার আলোচনা করেছে, মাশাআল্লাহ। আল্লাহ ওনার ইলমে আরো তারাক্কি দান করুন, আমরা পড়ি আমিন। গতকাল আব্দুল্লাহ আলামিন ভাই এসেছিলেন। আলামিন ভাই চমৎকার আলোচনা করেন। যদি কেউ চেহারা না দেখে অডিও রেকর্ড শুনে, তাহলে বুঝবে আল্লামা সাঈদী আলোচনা করছে, তাই না? কণ্ঠের মধ্যে ওই মধুটা পাওয়া যায়, ওই সুরটা পাওয়া যায়। আলামিন ভাই গত কয়েক মাস আগে মালয়েশিয়াতে এসেছিলেন, আমার সাথে দেখা হয়েছে। আমরা আলামিন ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় আব্দুল্লাহ আলামিন ভাইয়ের ইলমে তুমি তারাক্কি দান করো, আরো বেশি বেশি কোরআনের কথাগুলো সুচারুরূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। কথা বলেছেন আজকে হাফেজ মাওলানা রকিবুল ইসলাম সাহেব, শিক্ষক, বোয়ালমারি আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা। তারপর আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান
মাহফুজ ভাই, হুসাইন আহমদ মাহফুজ ভাইয়ের কথা বলেছিলেন, কথা আসলে বলার সুযোগ পায় নাই খুব একটা, ওই কালেকশনে চলে গেছে। কালেকশন কি মাদ্রাসার জন্য না? বাজরা শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এটা কোন দিকে? পাশেই। আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন অ্যাডভোকেট প্রফেসর সৈয়দ আনসার আলী ভাই। অনেক দিন ধরে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আনসার আলী ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। উপস্থিত আছে আপনাদের আলফাডাঙ্গা থানার সম্মানিত ওসি মহোদয়, আমার সাথেই ছিলেন, আমাকে নিয়ে আসছেন ওনার পুলিশ প্রটোকল দিয়ে। আমরা ওসি মহোদয়কে এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আইম্মাতুল মাসাজিদরা এসেছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা, আলিয়া মাদ্রাসার শিক্ষক, কামি মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, সরকারি চাকরিজীবী, প্রাইভেট চাকরিজীবী, ব্যক্তিগত ব্যবসা করছেন এরকম অনেকে এসেছেন, অনেক ছাত্র ভাইরা এসেছে, অনেক ইয়াং ছেলেপেলেরা এসেছে। আলহামদুলিল্লাহ। আমি ইয়াংদেরকে খুব পছন্দ করি আর ইয়াংদেরকে অ্যাড্রেস করে কথা বলি। ইয়াংরা হচ্ছে আগামীর বাংলাদেশ, ঠিক কি না? তোমাদের অনেক দায়িত্ব, অনেক কিছু করতে হবে তোমাকে। তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, তুমিই বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ঠিক কি না? এজন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? প্রতিযোগিতাতে নামতে হবে। ভালো কাজের প্রতিযোগিতা। ইয়াংরা করবে কি কাজের প্রতিযোগিতা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের প্রতিযোগিতা করো, কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত। জনকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করতে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। কিন্তু আমরাও প্রতিযোগিতা করি, এগুলার না, দুনিয়া কামানোর প্রতিযোগিতা, ঠিক কি না? কে হবে মাসুদ রানা, ওইটার প্রতিযোগিতা আছে না নাই? ফরিদপুরে ঢুকে নাই বোধহয় এগুলা। কিছুদিন আগে শুনলাম যে প্রতিযোগিতায় নামতেছে ইয়াং ছেলেরা, কি হইতে চায়? হ্যাঁ, মাসুদ রানা। এরপরে বোনেরাও কম না, ওনারা নামে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায়। এরপর এখন ছোট ছোট বাচ্চারাও নেমে যায় খুদে গান রাস, আছে না নাই? না, ফাস্তাবিকুল খায়রাত, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করব। সো তোমাদের উপর পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। আমাদের অনেক পপুলেশন, হিউজ পপুলেশন। এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে উজ্জ্বল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ আমার এই 56,000 বর্গমাইলের বাংলাদেশকে তুমি কবুল করে নাও। সম্মানিত সুধী, আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীরের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে সূরাতু আল ইনশিরাহ থেকে তেলাওয়াত করেছি। এই সূরা থেকে কিছু কথা আজকের এই চমৎকার সন্ধ্যায়, চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব। আমরা পড়ি ইনশাআল্লাহ। এখন আপনারা যেরকম চুপচাপ নিরিবিলি শেষ পর্যন্ত এরকম থাকবেন। আমার ঘড়িতে এখন বাজে 10টা বেজে 15 মিনিট। কটা পর্যন্ত থাকবেন? সারা রাত আপনারা থাকেন, আমার একটু যাওয়ার ব্যবস্থা করে দিয়ে এদিক দিয়ে আমার এক্সিট করে দিলে হবে। তো আমরা খুব লম্বা চড়া কথা বলবো না। সূরাতু আল ইনশিরাহ, সূরাতু আল ইনশিরাহ। কোরআনের কোন কোন নুসখায় এই সূরাটাকে বলা হয় সূরাতু আশ-শারহ, কোথাও আশ-শারহ, কোথাও আল ইনশিরাহ। ইনশিরাহ মানে প্রশস্ত করে দেয়া। এমনভাবে ইসলামের সত্যতাকে আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে, ইসলামের জন্য আপনার হৃদয়। অথবা এই সূরার নাম সূরাতু আশ-শারহ। শারহ মানে কি, কে বলতে পারে দেখি? শারহ মানে কি? হ্যাঁ, ব্যাখ্যা, বিশ্লেষণ। শারহ মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। ইসলামটাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমনভাবে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর হৃদয়ে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে, একেবারে ব্যাখ্যা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শারহ দেখবেন অনেক তাফসীরে শারহ আছে, হাদিসে শারহ আছে। যেমন উমদাতুল কারি আলা শারহিল বুখারী, বুখারীর শরহ। তারপর ফাতহুল মুনঈম আলা শারহি মুসলিম, তুহফাতুল আহওয়াযী আলা শারহি তিরমিযী। এই হাদিসের কিতাবগুলো শরহ হয়, ব্যাখ্যা হয়। সো আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমনভাবে ইসলামটাকে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর কাছে ক্রিস্টাল ক্লিয়ার,
তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, জলজলে সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? আজকে আমরা দেখব কিভাবে এই সূরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা একেবারে পরিচ্ছন্ন করে দিলেন। তো সূরাতুল ইনশিরাহ এটি কোরআনের সূরার ধারাক্রম অনুসারে 94তম সূরা। কততম? আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে, পারা যাবে? এই সূরাটা 94তম সূরা। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। এই সূরাটা কততম সূরা? 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা 8। সূরাটি মাদানী সূরা। কি সূরা? মাক্কি সূরা। মনে থাকবে? এই সূরার ভেতরে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসোলেশন করেছেন, কন্ডোলেন্স করেছেন, সান্ত্বনা দিয়েছেন। এটা মোটিভেশনাল সূরা, এটা পেইন রিলিভিং সূরা। যাদের অন্তরে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, যারা কষ্টে জর্জরিত, তাদের জন্য এই সূরার ভেতরে পেইন রিলিফ পিল দিয়ে দিয়েছে কে? ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু তাফরাহ। যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো, কারণ সূরা ইনশিরাহর ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন, এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন, আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। এই সূরাটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এই সূরার প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন। প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, তারপরের 2 আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা, আর শেষ 2 আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা। খেয়াল করে শুনেন, প্রথম 4 আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা, পরের 2 আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা, আর শেষ 2 আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা। দেখি মনে রাখতে পেরেছেন কিনা? প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, পরের 2 আয়াতে সান্ত্বনা, শেষ 2 আয়াতে দিক নির্দেশনা। তার মানে প্রথম 4 আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিজ, পরের 2 আয়াতে কন্ডোলেন্স এন্ড কনসোলেশন, এন্ড ফাইনালি শেষ 2 আয়াতে গাইডলাইন। তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল, কি নিয়ামতের বর্ণনা দিল। আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি? বিল ঈমান ও বিনূরিল কোরআন, কোরআনের নূর দিয়ে আর ঈমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে? ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যাকে আল্লাহ হেদায়েত দিতে চায়, যাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায়, তার জন্য, ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন। বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল। বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই। ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে। ইসলাম দিয়ে এই ঘুণে ধরা সমাজকে ঠিক করা যাবে। ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায়, তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে, এটাকে বন্ধ করা যাবে না। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না। এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি? সত্য কি আপনার সামনে আমি তুলে ধরিনি? আপনাকে আমি আলাম নাজআলকা আহলাল হিম্মা, আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি? ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার, আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি কাউরে ভয় পাবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। নবী, আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি। আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে। কিসের ভেতরে? এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে। ইসলাম মানবো কোনখানে? সবখানে।
উত্তর দেন। ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে? ইসলাম মানবো কোনখানে? রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন? কিছু ইসলাম, কিছু মন মতো। মসজিদ, মাহফিল, মাদ্রাসা ইসলাম, আর গোটা দুনিয়াটা মন মতো। এরকম ভাগাভাগি করা যাবে না, খবরদার। ইসলাম মানবতার মুক্তির সোপান। বিশ্বনবী এটা নিশ্চিত হলেন। বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে? আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আপনার হৃদয় কি আমি খুলে দেইনি? হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। আল্লাহ, আমার কাজ সহজ করেন, আমার হৃদয়টারে আপনি খুলে দেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয়, কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে? আবার অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন এখানে শারহে সাদর দ্বারা শাক্কু সাদর উদ্দেশ্য, মানে সিনা চাক। আমার নবীর জীবনে পুরো জিন্দেগিতে 3 বার সিনা চাক হয়েছিল। কয়বার? 3 বার। সিনা চাক মানে বক্ষ বিদীর্ণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? আপনাদের এই এলাকায় কারো হয় নাই? শুনছেন না এটা? ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে। বিশ্বনবীকে এবার 3 বার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিষ্ণু ঈসা ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, 3 নম্বরে বিষ্ণু ঈসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে, তখন কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ 2 ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো, আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে, হে নবী, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন? কি ছিলেন? জোরে বলেন, আরো জোরে। ব্রড মাইন্ডেড, উদার, আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয়, ঠিক কিনা? শুধু মুমিনদের জন্যই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না, কাফেরদের জন্য মায়া ছিল। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতাল লিল আলামিন, আমার নবী কি ছিল? সবাই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল লিল মুসলিমিন, নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত, এটা বলছে? বলতে পারতেন রাহমাতাল লিল মুত্তাকিন, নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত, বলছে? চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল লিল মুসল্লিন, যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত, বলেছে? কি বলছে? রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। সবার জন্য রহমত, সবার জন্য হৃদয় দিল দরিয়া। এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না। এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন। তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে, বিষ্ণু ঈসা ইসলাম মিলিটারিকে 5 ভাগে ভাগ করতেন। 5 ভাগে ভাগ করতেন। কি কমান্ডার ছিলেন তিনি! এক ভাগের নাম মুকদ্দমাতুল জাইশ, ফ্রন্ট উইং। ডান দিকে একটা থাকতো মাইমানা, বায়ে একটা থাকতো মাইসারা, মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কালব, পেছনেরটার নাম খালফ। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো জাআল মুহাম্মদ ওয়াল খামিস, মুহাম্মদ তার 5 উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন, খবরদার, এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা, যুদ্ধ করবা, কোনো নারীদের গায়ে হাত তুলো না, শিশুর গায়ে হাত তুলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না, খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে, ফাদার অফ ক্রিশ্চিয়ান, পাদ্রীদের গায়ে হাত তুলো না, যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না,
গাছপালাগুলো ভেঙো না। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? গেছে যুদ্ধ করতে, গেছে কি? কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন, কি রহমতের নবী, সবাইকে সম্মান করতেন, সবাইকে মানুষ হিসেবে দেখতেন। আমরা ভাগ করে ফেলি, আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি, তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ, কি সরসিনার মুরিদ, না চরমনায়ের মুরিদ, না আটরশির মুরিদ, না অমুক জায়গার মুরিদ। অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে, না খেলাফত মজলিস করে, না ইসলামী আন্দোলন করে, না তাবলিগ করে। ভাগাভাগি আসরা নাই, কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না। আগে দেখতে হবে মানুষ। আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ, এগুলো সবাই মানুষ। বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে? ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ, বসেন। দাঁড়ালেন যে? বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, এটা কি মানুষ নয়? সে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ। বিশ্বনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন। এজন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড, মানে খোলা মনের, বড় মনের, দিল দরিয়া, ন্যারো মাইন্ডেড ছিলেন না। আমরা ন্যারো মাইন্ডেড, আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দেই, আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি, আমরা অল্পতে ভাগাভাগি করি। ভাগাভাগি করবেন না, সহজ করে ইসলামকে উপস্থাপন করুন। আর দিন ও ইউসরুন লা উসরা ফি। আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, দিন সহজ, এটার মধ্যে কাঠিন্যতা নাই। আমরা এটারে কঠিন বানাইছি। আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ ছাড় দেয়, কিন্তু মাওলানা ছাড় দেয় না। আসরা নাই? আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে। মৌলভী ছাড় দেয় না। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে বসা, এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকায় দিছে, মসজিদে নববীতে, আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিচ্ছে। আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা? কিনা? এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে, কি করবেন? হ্যাঁ, ওই কয় কোবাইলাম তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই। সাহাবারাও তাই শুরু করলেন, মারতে উদ্ধত হলেন। বিশ্বনবী বললেন, এই রাখো রাখো, ওরে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। এর কারণ, কেউ যখন ইউরিন পাস করে, স্টুল পাস করে, তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয়। এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না, তাহলে খবর আছে। কাশি দিবেন, যে একটু কাশি দিবেন এরকম, হ্যাঁ, তো এরকম কাশি দিবেন। অথবা পায়চারি করবেন। যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে, আমাকে বেরোতে হবে। কিন্তু আপনি যদি ওরা ডাক দেন, কুদ্দুস রে, কুদ্দুস কইবা আমি নাই, কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয়। আপনি যখন ইউরিন পাস করছেন, খুব স্মুথলি করতে হয়, তখন ডাক দিলে পেশাব আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে। কি ফিলোসোফার ছিলেন, কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, ওরে ডেকো না, কাজ সারতে দাও। ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনবী গেলেন, যে বললেন, তুমি যে পেশাব করেছো, তুমি কি জানো এই জায়গাটা কি? বেদুইন বলে, না, আমি তো জানি না এই জায়গাটা কি। বিশ্বনবী বললেন, এটা আমাদের ইবাদতগাহ। এটা আমাদের কি? ইবাদতগাহ। এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি, আল্লাহরে ডাকি, আমরা নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, এটা আমাদের ইবাদতগাহ। কাজটা করা তোমার মোটেও ঠিক হয় না। লোকটা অবাক হয়ে গেল, ঘটনা কি? তাদের ইবাদতগাহতে আমি পেশাব করেছি, আর আমাকে জামাই আদর, আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা ইবাদতগাহ। আমাদের ইবাদতগাহের ভিতরে যদি কেউ এরকম করতো, ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম। সে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, হু আর ইউ, কে আপনি? বিশ্বনবী বললেন, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শান্তির ধর্ম, ইসলামের প্রেরণার বাণীবাহক। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি। বেদুইন বলল, আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন। ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই,
আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমি কি আপনারে ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই? এটা আপনার জীবনে বড় নেয়ামত। আপনি সংকীর্ণ মনা না, আপনি ছোট মনের মানুষ নয়, আপনি বিশাল হৃদয়ের মানুষ। ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি। এ হলো বিশ্বনবীর উপর প্রথম নেয়ামত। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক, নবী হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কি নামিয়ে দিয়েছি? বোঝা। উত্তর করতে হবে, রেসপন্স। এটা তাফসীর মাহফিল, এটা হচ্ছে ক্লাসের মতো, যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র, ঠিক কি না? বোঝা নামিয়েছি নবী। কি নামিয়েছি? বোঝা। তাফসীরে 2টা এসেছে, ভিজরুন মানে বোঝা, ভিজরুল যাম পাপের বোঝা, আর একটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা। বিশ্বনবীর কোনো পাপ নাই, বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে? আল্লাহ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। নবী আপনার আগেরও গুনাহ নাই, আপনার পরেরও গুনাহ নাই। আপনি নবী মাসুম, আপনার গুনাহ নাই, আপনি নিষ্পাপ। নবীদের গুনাহ হয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ হয় না। চিৎকার করে বলেন ঠিক কি না? ও নবী ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি। বিশ্বনবী ভাবতেন 40 বছর বয়সে আমি নবী হলাম, তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে? আল্লাহ বলে নবী আপনার আগের গুনাহ পরের গুনাহ, গুনাহ বলতে কিছুই নাই, সবই মাফ, সব মাফ। তারপরেও আমার নবী বলতেন আল্লাহে লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আমি এমন নবী যার কোনো গুনাহই নাই, আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার পড়ি। আমাদের জন্য শিক্ষা। তাহলে আল্লাহ বললেন ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, পাপের বোঝা আমি নামিয়ে দিলাম। বিশ্বনবীর কোনো পাপ নাই, পাপ মুক্ত। তাফসিরে 2 নম্বরে এসেছে বিজরুল গাম চিন্তার বোঝা। বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন। কাকে নিয়ে চিন্তা? কথা বলেন। আমাদেরও চিন্তা আছে না নাই? কিসের চিন্তা? হ্যাঁ, টাকার চিন্তা। ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা। আর কিসের চিন্তা আপনাদের? হ্যাঁ, উম্মতের চিন্তা। মাশাআল্লাহ, এই ভাই উম্মতকে নিয়ে ভাবে। আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন? পেটের চিন্তা। এদিকে পাওয়া গেছে পেটের চিন্তা, এদিকে বউয়ের চিন্তা, কবরের চিন্তা। আর কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। তো আমাদেরও চিন্তা আছে, বিশ্বনবীরও চিন্তা ছিল। 2 চিন্তা কি এক? বিশ্বনবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারি। কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতেন। এই আওয়াজ করে কে? এদিকে কি হয়েছে? ওরে বসায় দেন। বিশ্বনবীর গোটা উম্মাহ নিয়ে চিন্তা। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম, ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে। কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার? সবাই বলেন কয়বার? সব নবী কয়টা করে পাইছে? সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে। বিশ্বনবী বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাবুদ দাওয়া আছে। আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা, দোয়াটা করা মাত্রই কবুল করে নেব। বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে, ইল্লা আনা, কিন্তু আমি করি নাই। বিশ্বনবী বললেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই, আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। আমরা যেদিন বিপদে পড়ে যাব, যেদিন আমার আব্বা আমারে চিনবে না, আমি আমার আব্বারে চিনব না, নেতা তার কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ঠিক কি না? পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না।
স্বামী তার স্ত্রীরে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না। নবী থেকে শুরু করে, অলি থেকে শুরু করে, শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে। ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না। বিষ্ণু বললেন, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বদরের যুদ্ধে মার খেয়েছি, উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি, আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি। আমি যদি ওই দিন দোয়া করতাম, আল্লাহ দোয়া কবুল করে নিত, জান্নাতি খাবার দিয়ে দিত, আমার মায়ের খাওয়া লাগতো না, তায়েফে আমার রক্ত ঝরতো না, দোয়া করলেই কবুল। কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। ওই দোয়াটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে। এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না, বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত, না জানি তাদের নসিবে কি হয়ে যায়। এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল। আল্লাহ বললেন, নবী নো টেনশন, কোনো টেনশন নাই, আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয়, যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে, আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম। কি দিয়ে সরিয়ে নিল? কোরআনের আলো দিয়ে। আওয়াজ করে বলতে হবে, কি দিয়ে? বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয়, আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তির পূজা। বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার। বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয়। কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয়। ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াদুল বানাত। বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে। দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন, কি দিয়ে উদ্ধার করা যায়, এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল। উপমা বাঁকা হয়ে গিয়েছিল। বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন। আল্লাহ বললেন, নবী টেনশনের দরকার নাই, হেরা গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব, যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দুইটা নেয়ামত শুনলাম। এবার 3 নম্বর নেয়ামত আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। একটা মুখস্থ করতে হবে আজকে, আমার সাথে সাথে পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সবাই বলেন নাই, পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি। I have dignified your status high and high, the highest peak. আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাতাকাশ কাঁপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা আমার পরপরই, স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নেই? এজন্য আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার মর্যাদা সম্মান আমি আকাশচুম্বী করেছি। আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব। এই আয়াত যখন নাজিল হলো, কাফেররা হাসতে শুরু করলো। কাফেররা বলে, মুহাম্মদ বেটা বলে কি, ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ। আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি, ও জানে বাঁচবে কিনা সে এটাই সন্দেহ। তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব। আল্লাহ বলেন, তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি, তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব। তোরা করবি অপপ্রচার। তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব।
এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে, এটা তার জন্য প্রচার হয়ে যায়। কেউ অপপ্রচার চালায়, আল্লাহর মেহেরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায়। তার আলাদা করে প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না, তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে। বিষ্ণু বললেন আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি, তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব। আবু জাহেল ঘোষণা দিল, খবরদার, হজের মৌসুম, হাজী সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে, আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজীদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়বেন না? খবরদার হাজী সাহেবেরা, এই পাগলের কাছে যেও না। সব হাজীরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাঁবুর ভিতরে ঢুকেছে, আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাঁবুর ভিতরে উকি মাইরা কয়, খবরদার, নতুন পাগল আইছে। সবাই কয় নাম কি? কয় মুহাম্মদ। নতুন পাগল এসেছে, নাম মুহাম্মদ। নতুন জাদুকর এসেছে, তার নাম মুহাম্মদ। খবরদার, তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবে। সে এত বড় জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জাদুকর, তার জাদু দেখলে, তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজী সাহেবরা, তোমরা হজ করতে এসেছো করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন। এই যে লক্ষ লক্ষ হাজী মিনার তাঁবুতে বসা, আর আবু জাহেলের লোকটা যে বলল নতুন জাদুকরের নাম মুহাম্মদ, তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজীরা এর আগে জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে। চিল্লায় এখন ঠিক কি না? প্রচার হয়ে গিয়েছে। আর সবাই মনে মনে ভাবে, কয় কি এত বড় জাদুকর, হজ করি আর না করি, এর না দেখে যাওয়া যাবে না। হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের। কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষ এটা করতে চায়। যদি বলি ওদিকে যাবি না, ওর বাপের কিরা ওদিকে যাবে, ঠিক কি না? এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি, ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব। তোরা যতই বলিস না কেন যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে। সবাই লাইন ধরে দেখা করতে গেছে। দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরেই সব পাগল। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর চেহারা, বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে? দ্বিতীয়টা, অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর। সুন্দর ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। বিষ্ণু বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সবিহ, সবিহ মানে সাদা সুন্দর ধবধবে, আর আমি হচ্ছে মালিহ, মালিহ মানে এসেছে মিলহন থেকে, মিলহন মানে লবণ, মানে লাবণ্যময় সুন্দর। আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর, আমি লাবণ্যময় সুন্দর। কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা কাটতে যে, আনার কাটতে, কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআন তার সাক্ষী। ওয়া কাত্তা'না আইদিয়াহুম, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন, তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন, ও মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ,
আমার স্বামী পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জান আয়েশা বলতো, লাকুম শামসুন ওয়া লানা শামসুন, তোমাদের জন্য একটা সূর্য আছে, কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয়, আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয়। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে, আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয়, আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে? এত সুন্দর চেহারা ছিল, ওনার চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা। চিল্লায় করে আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে? নো কম্পারিজন with our beloved prophet Muhammad sallallahu alayhi wasallam. Whether it's the fitness, whether it's the appearance, whether it's the status, no comparison with our prophet. এটা ফিটনেসের দিক থেকে হোক, এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক, এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক, সম্মান আর মর্যাদার দিক থেকে হোক, আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি। লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে, হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার, বাকি জিনিস তো পরে। অনেকে আছে না, চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায়, আছে না নাই? চেহারা দেখেই পাগল, চেহারা দেখেই পাগল। তারপর তারা মিলাতে লাগলো। মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল, এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে। তারা মিলায় দেখে না, এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল উস্কো খুস্কো ছিল? কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন, জাইতুনের তেল দিতেন, আতর ঢেলে মাথার শীতের মধ্যে ঢেলে দিতেন, কপাল বেয়ে বেয়ে পড়তো, আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। হাতের তালুতে পারফিউম মাখতেন, আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত। এত পরিচ্ছন্ন ছিলেন তারা। বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না। তারা বলে, না, এই লোক কখনো পাগল হতে পারে না। পাগলের চুল থাকে উস্কো খুস্কো, জামা থাকে ছিঁড়া ফাড়া, গায়ের মধ্যে থাকে ময়লা। পাগল কখনো দাঁত মাজে না, কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায়। স্মাইল দিতেন বিশ্বনবী, স্মাইল, মুচকি হাসি, তাবাসসুম। বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত, পাগল পাড়া হয়ে যেত। তারা বলে, না না, এ মহামানব তো কখনো পাগল হতে পারে না। আবার মিলাতে লাগলো। আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর, কিন্তু তারা বলে, না না, এ অসাধারণ লোকটা জাদুকরও হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না। জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই? বিষ্ণুনবী কি মন্ত্র পড়তো? বিষ্ণুনবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন, কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিশ্বনবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পাড়া হয়ে যেত, বিমুগ্ধ হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পয়গম্বর। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে, এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী যেখানে আমার নাম নেওয়া হবে আমার পর পর আপনার নামও নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই? কালিমার ভেতরে
লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর নাম শোভা পায়, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই? কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম, তারপরে নবীর নাম। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। নবী, কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন? যেখানেই আমি ওইখানেই আপনি, যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্য থেকে শুধু আপনার নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে। আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে, আজানের প্রথম 4 বাক্যে আমি আল্লাহর বড়ত্ব, আল্লাহু আকবার। তারপরের 2 বাক্যে আমি ছাড়া কোনো ইলাহা নাই, এটার সাক্ষ্য দেয়া হবে। তারপরের 2 বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য, আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসূল নাই। তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি। এই জামাতের আগে যে একামতটা দেই, এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম, একামতে আমার নামের পরে আপনার নাম। নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি, সেখানে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে? নবী। হে, এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে, সূর্য ডুববে, শীত যে গ্রীষ্ম আসবে, দিন যে রাত আসবে, এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না। চিল্লায় বলো ঠিক কিনা? রাফা'না লাকা যিকরাক, I have dignified your status very high, very high। অনেক উপরে নিয়েছি, আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল, সবগুলো আসমানি কিতাবে বিষ্ণুনবীর নাম উল্লেখ করেছে কে? তার মানে তাওরাতের ভিতরে বিষ্ণুনবীর নাম আছে না নাই? ইনজিলে, জাবুর, সুহুফে ইব্রাহিম, সুহুফে মূসা, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইহুদিরা খ্রিস্টানরা বিষ্ণুনবীর মানতে চাইতো না। তারা বলতো, মুহাম্মদ তোমার নাম তো আমাদের কিতাবে নাই। বিষ্ণুনবী বললেন পড়ো। তারা পড়তে পড়তে বিষ্ণুনবীর জায়গাটা লুকিয়ে রাখতো, যেখানে বিষ্ণুনবীর নাম ওরা এইভাবে ধরে রাখতো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন, আমি তো ওদের ভাষা বুঝি না, তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় চোরামিটা করে। প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুনবীর নাম আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে, যে নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা, এই সিলসিলা, এই চেইনকে আল্লাহ তাআলা কাট অফ করে দিবে। সাইয়েদনা আদম তার বংশধরদেরকে বলেছে, নূহ আলাইহিস সালাম তার প্রজন্মকে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জেনারেশনকে বলেছে, মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে শুনিয়েছে। সর্বশেষ সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এসে বলেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম আহমদ। চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ। এই নবীর পরে আর কোন নবী আছে? চিল্লায় বলেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে। কোন নবী নাই, খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই। তার মানে বিশ্বনবীর জীবনে 3 নম্বর নিয়ামত হলো রাফা'না লাকা যিকরাক, মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি।
আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, ও ইমানদার বান্দারা শোনো, আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরূদ পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরূদ পড়ে, ফেরেশতারা পড়ে, এজন্য আমাদের পড়ার দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন, নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, লক্ষ লক্ষ নবীদের কাউরে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি ছাড়া। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। سبحان الله পড়ে। এই হাউজে কাউসারের পানি খেতে চান, পান করতে চান? বিশ্বনবী না দিলে খাইতে পারবো আমরা? হাউজে কাউসার পান করতে চান কারা? হাত তুলে দেখা। হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদা, এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। ওই হাউজে কাউসার বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়েছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, নবী পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি, কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই। আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি, পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছি। বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন, পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে, আবার সমাজও শাসন করতে পারে, ঠিক কিনা? এমন নেতার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন, বের করলেও সত্যতার সাথে বের করেন, আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন। বিজয়ী শক্তি, রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই? দরকার আছে? তা আস্তে করে বললেন কেন? রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই? দেখেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন? কত সাল? বাংলাদেশের বার্থডে কবে? 1971-এ। এই 71 সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই? কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? আলেম ওলামারা আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। আমরা ওয়াজ আগে করতাম, এখন করতেছি, সামনেও করব, মাগার সুদ মরবে না। এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না, ওইটারে আইন করে নষ্ট করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না, কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে কোনো সুদ চলবে না, তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিল কুরআন
মা ইয়াজাউ বিসুলতান, আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না। চিল্লায় বলেন ঠিক কি না? কালকে যদি ঘোষণা হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় 5 বেত। কয় বেত? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে 5 বেত, এমপি না পড়লে এমপির পিছনে 5 বেত। কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে 5 বেত, এটা সবার জন্য এই আইন। একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে? সব কই দৌড়াবে? মসজিদে। অজু থাকলেও দৌড়, না থাকলেও দৌড়। কারণ মায়ের উপরে কোনো ওষুধ আছে? কথা বলেন। কারণ মায়েরে ভিটামিন আছে, মায়েরে কি আছে? এজন্য ইন্নাল্লাহ লা ইয়াজাউ বিল কুরআন মা ইয়াজাউ বিস সুলতান, মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না। এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো। বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয়, পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছে কে? 3টা নিয়ামতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। নবী হে, আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি। আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না, হিন্দুরাও বলে। আছে না নাই? গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে। বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? তিনি ভারতের অবিসংবাদিত নেতা। বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না। মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু? গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা। মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান, একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পারসন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন। এই 100 জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার 1 তিনি করেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, প্যারা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হার্ট কি মুসলমান? সে একজন খ্রিস্টান। তার মানে ওয়া রাফা'না লাকা যিকরাক, বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে? I have studied him, the wonderful man, in my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি, তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ ইসলাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব। এই 3টা নিয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহের ভিতরে বর্ণনা করলেন কে? এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে নিয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে। The struggle isn't permanent in our life. দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, 1 বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কিনা? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি?
এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না। মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুকরিয়া করে, শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আছে না নাই? তাহলে আমাদের সব দিক দিয়েই তোলা। আনন্দের দিনগুলোতে শুকরিয়া করব, আর দুঃখের দিনগুলোতে ধৈর্য ধরবো। দুইটার মধ্যে সওয়াব আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের। ফাইন আসাবাতহু সাররাউন শাকারা, মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে, শুকরিয়া করলে লাভ আছে না নাই? ওয়াইন আসাবাতহু দাররাউন সাবারা, আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সওয়াব আছে না নাই? তার মানে আমাদের হারাবার কিছু আছে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয়, অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে, ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে, সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই? কথা বলেন। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওটার তালা বানায় নাই। কথা কন। তালাও যেহেতু আছে, ওই তালার চাবিও বানিয়েছে কে? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই, একটা আনন্দ আছে নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই, কেমন লাগে? একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا। ও নবী, কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে, আমরা ধৈর্য ধরবো, তাওয়াক্কুল করবো একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে 3টা নিয়ামতের বর্ণনা শুনলাম, বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম। এবার 2টা গাইডলাইন শুনে তাফসীর আমরা শেষ করব। শুনতেছেন? কষ্ট হচ্ছে? উঠা বসা করতেছেন কেন? উঠলেন কারা কারা? শেষ করে দিব? দোয়া করে দেই। কি গাইডলাইন দিলেন শুনবেন? কে কে শুনবেন না হাত তোলেন। কষ্ট হইতেছে? গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে। অনেক গ্যাদারিং হয়ে গেছে। আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর কোন 2টা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব। আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার 1, ফাইদা ফারাগতা ফানসাব। নবী আপনি যখন অবসর হন
আপনি ইবাদতে মশগুল হন। ফানসাব ফিল ইবাদা, তাফসীর ইবনে কাসিরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত। আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে, অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল, এই 3 মাস অবসরে যদি পড়তাম তাইলেই তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর আল্লাহ বললেন, নবী فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। মাদানী জীবনে, মাক্কি জীবনে, দাওয়াতি কার্যক্রমের পরে, রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন, তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিসাইল হামলা করেছে, শুনছেন? মিসাইল হামলা এমন হামলা, কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে, যেখানে মারার কথা ওখানে পড়বে। ঠিক দোয়াটা হচ্ছে মিসাইলের মতো। আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন, ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করতে জানি না, কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইলে খুশি হয় কে? তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফানসাব। প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। 2 নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারগাব, সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। বিপদে পড়লে ডাকবো কারে? আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে? চাকরির জন্য পাগল পারা, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে? বিদেশে যেতে মনে চায়, পাসপোর্ট দিয়ে রেখেছি, ভিসা নাই, ভিসা লাগাই দিতে পারে কে? কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেই, আছে না নাই? আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি? কার কার আছে দেখি? আছে আছে। এটার জন্য আমরা ভালো কাজে লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে। আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো। আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ। চিল্লা এখন ঠিক কিনা? রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না? এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না? তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কিনা? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়াইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে?
আমাদের যার যা লাগে আল্লাহ সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইবো কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ। সব সময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা ওঠা বসা করতেছেন কেন? এই উঠছেন কে কে দেখি? এই উঠছো কেন তুমি? বস, আমরা একসাথে বিদায় নিব। সূরাতুল ইনশিরাতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বিশ্বনবীর মর্যাদা সবচাইতে বেশি, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর জীবনী পড়তে হবে এবং সিরাত নিয়ে আলোচনা করতে হবে। আমরা মিলাদুন নবী আসলে ইয়া নবী সালামু আলাইকা বলে জিলাপি খেতে খুব পছন্দ করি, ঠিক কিনা? কিন্তু সারা বছর এগুলো ভুলে যায় না। সিরাতুন নবী, মিলাদুন নবীর প্রেরণা হচ্ছে বিশ্বনবীর সিরাত নিয়ে আলোচনা করা, বিশ্বনবীর আদর্শকে সমাজে বাস্তবায়নের চেষ্টা করা। চিল্লা এখন, ঠিক কিনা? আমরা যেন বিশ্বনবীর সিরাত, সুরাত আমাদের জীবনে ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমরা যেন আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। দূর দূরান্ত থেকে যারা এসে আজকের মাহফিলকে সার্থক করেছেন, আমি আপনাদের সবাইকে শুকরিয়া জানাই। মা বোনেরা যারা আলোচনাটুকুন শুনলেন, আপনাদেরকে শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী যারা এসেছো, তাদেরকে শুকরিয়া জানাই। এই বিশৃঙ্খলা করা যাবে না প্রিয় ভাইয়েরা। আমি শুরুতে বলেছিলাম ফরিদপুরের ভাইয়েরা অনেক সুশৃঙ্খল। বসেন, সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমরা বিদায় নিব একসাথে। এক ভাই অনুরোধ করছে, একটা নাশিদ শুনতে চায়। শুনতে চান আপনারা? তা আলোচনার মাঝখানে যে শোনাইছি, এগুলা কি? এগুলা কি? হ্যাঁ, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রাব্বানা। আলিমুল গাইব তুমি, মালিক রাব্বানা। পড়েন, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আওয়াজ করে পড়তে হবে আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন বসে যান, বসে যান। এখনই আমরা দোয়া করব ইনশাআল্লাহ। বসে যান, বসে যান। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। বসে যান। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم آت نفوسنا تقواها، زكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم وصلى الله تعالى على خير خلقه محمد وصحبه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله